বন্ধুরা, কাজের দক্ষতা বৃদ্ধি এবং শ্রম কমানোর জন্য বিশ্বের বিভিন্ন স্থানের কৃষকরা অনেক স্মার্ট এবং নতুন কাজের পদ্ধতি তৈরি করেছেন, যা বিশ্বের শীর্ষ উদ্ভাবকদেরও বিস্মিত এবং মুগ্ধ করেছে। কিছু ধারণা অত্যন্ত প্রশংসিত হয়েছে, আবার কিছু কাজের পদ্ধতি এতটাই উদ্ভট যে যদি নিজের চোখে না দেখেন তবে কল্পনা করাও কঠিন। এই আপাত দৃষ্টিতে সহজ উদ্ভাবনগুলি আমাদের কাজকে অনেক হালকা এবং মজাদার করে তুলেছে, যার ফলে এখন আর কৃষিকাজ আগের মতো কঠিন নেই। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি আপনাদের এমনই সকল সৃজনশীল আবিষ্কার, স্মার্ট এবং নতুন কাজের পদ্ধতি সম্পর্কে জানাবো, যা দেখে আপনার মুখ হা হয়ে যাবে। তাই শেষ পর্যন্ত দেখতে হবে, আর এখনো যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা করে দিন। এই দৃশ্যতে আমরা দেখছি সৌদি আরবের কৃষকরা কিভাবে তাদের ভেড়া এবং উটের পালকে স্নান করাচ্ছেন। নদী বা ঝর্ণার পানি ব্যবহারের পরিবর্তে তারা তাদেরকে অপরিশোধিত তেল দিয়ে স্নান নাকি করাচ্ছেন। বন্ধুরা, কৃষকরা নিচ থেকে প্লাস্টিকের বালতিতে অপরিশোধিত তেল ভরে তা উটের গায়ে ঢেলে দিচ্ছেন। অনেকেরই প্রশ্ন থাকতে পারে, কেন তারা এমনটা করছেন? এটি কোনো সাধারণ স্নান নয়, বরং একটি স্মার্ট পদ্ধতি, যা তাদের উটের পালকে প্রতিদিন সকাল এবং বিকালে তাপমাত্রা কমলে মশা মাছির আক্রমণ থেকে রক্ষা করে। মশা মাছির দল উটকে ঘিরে ধরে এবং তাদের জন্য বিরক্তিকর এবং অস্বস্তি সৃষ্টি করে, তাই লোকেরা তাদের গায়ে তেল ঢেলে দেয়। এই কালো তেল মশা মাছিদের উটকে বিরক্ত করতে অক্ষম করে তোলে। এই দৃশ্যতে আমরা দেখছি ভারতের একজন কৃষক একটি পাত্র হাতে নিয়েছেন, যার ভেতরে আগুন জ্বলছে এবং তা গরুর পিঠে শক্ত করে চাপাচ্ছেন। সাদা ধোঁয়া উঠছে, কিন্তু গরুটি ব্যথা পাচ্ছে না বলে মনে হচ্ছে। অনেকেরই প্রশ্ন থাকতে পারে, কেন তারা এমনটা করছেন? আসলে এটি একটি লোকজ চিকিৎসা পদ্ধতি, যা গরুকে আরও সুস্থ করতে সাহায্য করে। ভারতের কিছু গ্রামীণ অঞ্চলে এই পদ্ধতি বহুদিন ধরে ব্যবহৃত হয়ে আসছে। প্রথমে পালক গরু বা মহিষের চামড়ায় আটার একটি স্তর লাগান। এই আটার স্তর তাপকে সরাসরি চামড়ায় লাগাতে বাধা দেয় এবং পোড়া থেকে রক্ষা করে। তারপর একটি ধাতব পাত্র, যার ভেতরে তাপ ধারণ করে, এবং তা এই স্থানে শক্ত করে চাপিয়ে দেওয়া হয়। যখন পাত্রের বাতাস ঠান্ডা হয় তখন ভ্যাকুয়াম তৈরি হয়, যা মানুষের ক্যাপিং থেরাপির মতো কাজ করে। স্থানীয়দের ঐতিহ্যগত মতে এই পদ্ধতি পশুর দেহ নিয়ন্ত্রণে সাহায্য করে, গরুকে শিথিল করে, প্রজনন স্বাস্থ্য সহায়তা করে এবং গরুকে স্বাভাবিকের চেয়ে বেশি দুধ দিতে সহায়তা করে। তাই এই অনন্য পদ্ধতি আজও ছোট ছোট খামারগুলিতে ব্যবহৃত হয়। এই ছবিতে আমরা দেখছি মেক্সিকোর কৃষকরা একটি অত্যন্ত বিশেষ ফল সংগ্রহ করেছেন। এটি দেখতে আনারসের মতো, কিন্তু আকারে কয়েক গুণ বড়। লম্বা ও কাঁটাযুক্ত পাতা দেখে প্রথমবার দেখলে যে কেউ এটিকে আনারস গাছ ভুলতে পারে, কিন্তু আসলে এটি আগাভ বা ধোয়া গাছ, যা মেক্সিকোর প্রতীক মেকাল পানীয় তৈরিতে বিখ্যাত। এই অদ্ভুত ফল সংগ্রহ করতে লোকেরা ধারালো ব্লেডযুক্ত লম্বা বেলচা ব্যবহার করে। তারা বেলচা দিয়ে ধারালো পাতা কেটে ফেলে, তখন আগাভ ফল বেরিয়ে আসে, যা একটি বিশাল আনারসের মতো এবং ওজন কয়েক কেজি পর্যন্ত হতে পারে। সত্যি দৃষ্টিনন্দন একটি সংগ্রহ প্রক্রিয়া। এই ভিডিওতে আমরা দেখছি চীনের কৃষকরা কিভাবে ভুট্টার ক্ষেতের যত্ন নিচ্ছেন। কিন্তু আপনারা কি জানেন কেন তারা মাটি কুপিয়ে ভুট্টা গাছগুলো মাটিতে হেলে পড়ার মতো করে ফেলছে? এই ভুট্টাগুলো দেখতে যেন সবেমাত্র বড় ঝড় পার হয়েছে। আসলে এটি একটি স্মার্ট পদ্ধতি, যা ভুট্টা গাছকে বর্ষা বা ঝড়ের মৌসুমেও ভালোভাবে বাড়তে সাহায্য করে। প্রতি বছর বন্যা ও ঝড়ের মৌসুমে প্রচণ্ড বাতাস ভুট্টা গাছ উপড়ে ফেলে বা ভেঙে দেয়। তাই কৃষকরা সক্রিয়ভাবে ভুট্টা গাছকে মাটির সাথে হেলে পড়তে দেন। তখন গাছ মরে না, বরং স্বাভাবিকভাবে বাড়তে থাকে। আর যখন ঝড় চলে যায় তখন তারা এই গাছগুলো আবার সোজা করে দেন। এটি একটি স্মার্ট পদ্ধতি। তাহলে এখন আমরা নিশ্চিত থাকতে পারি যে বড় ঝড় এলেও আমাদের ভুট্টা ক্ষেত নষ্ট হবার চিন্তা নেই। এই ভিডিওতে আমরা দেখছি আমেরিকানরা কিভাবে কাঠবিড়ালিদের পাখির খাবার চুরি করতে বাধা দিচ্ছেন। পাখির খাবার রক্ষার জন্য তারা একটি অত্যন্ত মজার ফাঁদ তৈরি করেছেন। ছোট পাখিদের জন্য সবকিছু স্বাভাবিক, কিন্তু যখনই একটি কাঠবিড়ালি বসার রিংয়ের ওপর লাফ দেয়, তার বেশি ওজন ভেতরের প্রক্রিয়া সক্রিয় করে দেয়, আর শুরু হয় শারীরিক নির্যাতনের খেলা। রিংটি থিম পার্কের ফেরিস হুইলের মতো ঘুরতে থাকে। কাঠবিড়ালিটি শক্ত করে ধরে রাখার চেষ্টা করে, কিন্তু কেন্দ্রাতিক বল এবং তার শরীর এবং লেজকে বাতাসে ঘুরিয়ে দেয়। মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে এটি একটি দানাও খেতে পারে না, অসহায় হয়ে ঘাসের উপরে পড়ে যায়। কিন্তু এটি একমাত্র উদ্ভাবন নয়, কেউ কেউ আরও সহজ সমাধান বেছে নেন। খাবারের ঝোলানোর খুঁটিতে অত্যন্ত পিচ্ছিল গ্রিস লাগান। শুনতে খুব সহজ, কিন্তু অবিশ্বাস্যভাবে কার্যকর। কাঠবিড়ালিটি খুঁটি জড়িয়ে ধরে একটু একটু করে ওঠার চেষ্টা করে। এটি সব 4 পা দিয়ে পুরো শক্তি প্রয়োগ করে ওঠার চেষ্টা করে, কিন্তু ওঠার কিছুক্ষণ পরেই এটি আবার নিচে স্লাইড করে, যেন স্লাইড খেলছে।
যত চেষ্টা করবে ততই আবার শুরুতে ফিরে আসবে। মজার বিষয় হচ্ছে কাঠবিড়ালিকে আবাসিক এলাকায় সবচেয়ে বুদ্ধিমান প্রাণীদের একটি বলে মনে করা হয়। এটি রাস্তা মনে রাখতে পারে, সমস্যা সমাধান করতে পারে এবং নতুন বাধা অতিক্রম করার উপায় খুঁজতে পারে। এই দৃশ্য দেখে অনেকেই ভাববেন, থামো, পাইপ ফেটে গেছে তো এতে কত টাকা ক্ষতি হবে। কিন্তু শান্ত হন, এখানে কোনো দুর্ঘটনা নেই। আসলে এটি বড় দুগ্ধ খামারিগুলিতে একটি অত্যন্ত চমৎকার স্বয়ংক্রিয় ফ্লাশিং সিস্টেম। হাজার হাজার গরু পালন করলে সবচেয়ে বড় দুঃস্বপ্ন হচ্ছে বজ্র পরিষ্কার করা। আগে শ্রমিকদের ম্যানুয়ালি পরিষ্কার করতে হতো, যা কুজো করে দিত মানুষকে। আবার গোবর কুড়ানোর মেশিন ব্যবহার করলে ধীরগতির পাশাপাশি মেশিনের খরচ অত্যন্ত বেশি ছিল, তাই তারা স্বয়ংক্রিয় সুয়েলস গেট ডিজাইন করেছেন। খামার পরিষ্কারের সময় হলে এটি একটি মিনি বন্যা ছেড়ে দেয়, যা কয়েক সেকেন্ডের মধ্যে খামারের মেঝে পরিষ্কার হয়ে যায়। অনেকের হয়তো প্রশ্ন করতে পারেন যে এত পানি ব্যয় কেমনে করে সহ্য হয়। মজার ব্যাপার হচ্ছে পরিষ্কারের পর সমস্ত নোংরা পানি একটি বড় ট্যাঙ্কে জমা হয়, যেখানে একটি বদ্ধলূপে শোষণ করা হয়। সেখানে ভারী বজ্র নিচে জমে জৈব সার তৈরি হয়, আর উপরের পানি, যা মোটের 60% শুদ্ধ করে পরবর্তী ফ্ল্যাশের জন্য পুনরায় ব্যবহার করা হয়। এটি একটি নিখুঁত চক্র যা খরচ সর্বোচ্চ সাশ্রয় করে এবং একটি বোতামে নোংরা কাজকে আরামদায়ক করে তোলে। এটি খুবই স্মার্ট একটা পদ্ধতি, তাই না? এই দৃশ্য দেখে অনেকেই প্রশ্ন করবেন, এই ভেড়াগুলো এত বর্ষ কেন? উঠানের মাঝখানে টেনে নিয়ে যাওয়া হচ্ছে, তাদের কানে কাঁচি ঘুরছে, তবু তারা শুয়ে থাকে এবং লোকেরা তাদের পশম কামিয়ে দেয়। আসলে তারা এত বর্ষ নয় যতটা আপনারা ভাবছেন। নতুন করে ধরা হলে অনেক ভেড়া চিৎকার করে এবং প্রতিরোধের চেষ্টা করে, কিন্তু পেশাদার পশম কামানোর কারিগরদের একটি বিশেষ কৌশল আছে। তারা ভেড়াকে পাছার উপরে বসিয়ে পিঠ নিজের পায়ের সাথে লাগিয়ে এবং একটি সামনের পা শক্ত করে ধরে রাখে। এই অবস্থানে কি বিশেষ, যখন এভাবে রাখা হয় তখন ভেড়ার দেহের ভারসাম্য নষ্ট হয়ে যায়, চার পা সঠিকভাবে মাটি স্পর্শ করতে পারে না। তাই তাদের ওঠার বা জোরালোভাবে ছটফট করার কোনো ভিত্তিই থাকে না। ফলস্বরূপ ভেড়াটি পুরো পশম কামানোর সময় শুয়ে থাকা ছাড়া আর কিছুই করতে পারে না। কিন্তু আরও মজার বিষয় কি জানেন? কয়েক মিনিট পর অনেক ভেড়া আরামও বোধ করে, কারণ তারা যে পশম বহন করে তা কয়েক কেজি পর্যন্ত ওজনের হয়। বিশেষ করে গরমের মৌসুমে এটি তাদের শরীরকে গরম এবং অস্বস্তিকর করে তোলে। এই কারণে পালকদের নিয়মিত পশম কামাতে হয়। এতে কেবল ভেড়ার চোখ পরিষ্কার হয় না, বরং শরীর ঠান্ডা পরিষ্কার থাকে এবং ঘন পশমে পরজীবী বাসা বাঁধারও ঝুঁকি কমে যায়। এই ভিডিওতে আমরা দেখছি কৃষকরা কিভাবে সবজি কেটে বাজারে বিক্রির জন্য প্রস্তুত করছেন। এক একটি ছোট ছোট গুচ্ছ কাটার পরিবর্তে তারা কয়েক ডজন গুচ্ছ শাক সবজিকে দড়ি দিয়ে শক্ত করে বেঁধে একটি ধাতব ফ্রেমে আবদ্ধ করে তারপর কাটা শুরু করেন। কৃষক প্রতিরক্ষামূলক গ্লাভস পরেন, তারপর একটি বড় কাটার ফলক ফ্রেমের ধারের সাথে লাগিয়ে উপর থেকে নিচ পর্যন্ত ধারাবাহিকভাবে পাতলা টুকরো করে কাটেন। অনেকেরই প্রশ্ন করেন যে আলাদা গুচ্ছ কাটলে কি হয় না। আসলে সবজিগুলোকে একটি ব্লকে আবদ্ধ করলেই কাজের গতি উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পায়, কারণ আলাদা করে বা কাঠের তক্তার উপর প্রতিটি গাছ ধরে কাটতে হয় না। এই পদ্ধতিতে মাত্র কয়েকটি কাটে শত শত ডাটা সবজি কাটা যায়। বিশেষ করে এই আকৃতির ফ্রেমটি সবজিগুলোকে শক্তভাবে ধরে রাখে, তাই কাটাগুলো প্রায় সম্পূর্ণ সমান। শেষ পণ্যটি আরও সুন্দর দেখায়, সময় বাঁচায়, শ্রম উল্লেখযোগ্যভাবে কমায়, কিন্তু উৎপাদনশীলতা অত্যন্ত বৃদ্ধি করে। তো বন্ধুরা, এটাই ছিল আজকের ভিডিও। এরকম ভিডিও যদি আপনারা আরও দেখতে চান, এই স্ক্রিনে দেখুন 4টি ভিডিও দেওয়া আছে, এর ভেতরে যে কোনো একটা আপনারা দেখে আসতে পারেন। আশা করি অনেক অনেক বেশি মজা পাবেন। আর এখনো যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা করে দিন। আল্লাহ হাফেজ।